আবারও জমায়েত হয়েছে, জমায়েত হয়ে জিপিওর মোড়ের দিক থেকে বাইতুল মোকাররমের দিকে এবং স্টেডিয়ামের দিকে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটছে, তাদের দিকে ধাওয়া দিয়ে মূলত পুলিশ এখন চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার। কিন্তু পুলিশ থানার দিক থেকে এবং বাইতুল মোকাররমের দিক থেকে দুই দিক থেকেই শিক্ষার্থীরা আবারও সংগঠিত হয়ে আবারও পুলিশের উপর ঢিল এবং নিক্ষেপ করছে। আপনি দেখতে পাচ্ছেন কয়েকটি সাজোয়া যান নিয়ে পুলিশ এখানে এখন 0 পয়েন্টে অবস্থান করছে এবং তারা ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং শিক্ষার্থীদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু শিক্ষার্থীরা টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডের ধাওয়া দিয়ে চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে সংগঠিত হয়ে তারা আবারও জিপিওর দিকে এবং সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তো আপনি জানেন যে 2 ঘন্টা থেকে এই সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া, এবং এক পর্যায়ে সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকে এবং কেপিআই প্রতিষ্ঠান সেই জায়গায় এভাবে আন্দোলন করতে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ভাঙচুর করার জন্য যখন চেষ্টা করে লাঠিচার্জ করে কিন্তু সবাইকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করছে। আর সকাল থেকে সকাল থেকে তাদের এই আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু আহত হয়েছে আমরা দেখেছি। দর্শক সরাসরি সম্প্রচারটি যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে অবস্থার মধ্যেই আসলে এখন বর্তমানে চলছে। পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুটছে এবং এখানে আমরা বহিরাগতদেরকেও লক্ষ্য করছি, তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ার চেষ্টা করছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সচিবালয়ের আশেপাশে এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুটছেন এবং পুলিশেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ার শেল ছুটছেন। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আজ বিকেল 4:10 থেকে শুরু হয় এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং যেটি এখনও চলছে। এর আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে গিয়ে উপদেষ্টার পদত্যাগের দাবিতে সেখানে ঢুকে পড়ে এবং এরপরে শিক্ষার্থীদের সাউন্ড গ্রেনেড এবং লাঠি পেটা করে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে তারা জিপিও মোড়ে গিয়ে অবস্থান নেয়। এর আগে সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু হয় আর তাদের বিক্ষোভের কারণে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের অবস্থান নিয়েছেন।